15 জুন, ঠিক আছে, সোমবার, 31শে জ্যৈষ্ঠ মাস, পারণটা করতে হবে। অমাবস্যা শেষ হয়ে যাচ্ছে, ওর মধ্যে করতে হবে। 8টা 23-এর মধ্যে আপনাকে পারণটা করতে হবে বা ব্রত ভঙ্গ করতে হবে, ব্রত সমাপ্ত করতে হবে। কত? 8টা 23-এর মধ্যে। কিভাবে ব্রত ভঙ্গ করবেন মনে প্রশ্ন আসবে যে বাবু আমি কিভাবে ব্রত করব। হরে কৃষ্ণ। পুরুষোত্তম মাসের সবকিছু নিয়ম কানুনগুলো বলি, তারপরে হ্যাঁ কিভাবে সমাপ্ত করবেন, কিভাবে ভঙ্গ করবেন, কিভাবে পালন করবেন। বহু মানুষের মনে বহু রকম প্রশ্ন, সেই সকল প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাই ভগবান মুরলীধরের ইচ্ছা, গোবর্ধনধারীর ইচ্ছায়, ভগবান কৃষ্ণের ইচ্ছায় আমি বলার চেষ্টা করব। আপনারা শ্রবণ করুন, খুব আনন্দ করবেন। অনেকে সম্পূর্ণ পুরা মাস করেছেন, অনেকে মাস যাওয়ার কিছুদিন পর থেকে আরম্ভ করেছেন, কিছুজন 15 দিন করেছেন, কিছুজন বলছেন প্রভু পুরুষোত্তম মাস শেষ হওয়ার 5 দিন আমি পালন করব, কেউ কেউ বলছেন প্রভু আমি 3 দিন করব, আবার কেউ বলছেন প্রভু হ্যাঁ একদিন করলে হবে। আমি বললাম একদিন করলে না, 3 দিন করুন, ভালো। যদি 5 দিন না পারবেন 3 দিন করুন। আসলে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা ছাড়া কোনো ব্রত কেউ করতে পারে না। তবু যে আপনারা ইচ্ছা করছেন যে আমরা 5 দিন করব, হ্যাঁ 9 দিন করব, 3 দিন করব, সেটা অনেক 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 গুণ শ্রেয়, খুবই মঙ্গল। এখন কিভাবে করবেন? কেউ 5 দিন বা 3 দিন বলছে আমি প্রভু ফল খেয়ে করব, কেউ বলছে প্রভু আমি 2বার হবিষি খেয়ে করব, তার সঙ্গে ফল নেব। হ্যাঁ কোনো অসুবিধা নেই। হ্যাঁ 5 দিন করুন, 3 দিন করুন, 2বার হবিষিও খেতে পারেন, ফলও খেতে পারেন। আর যদি বলেন প্রভু আমার সংসারের পক্ষে সম্ভব নয়, তাহলে এই 5 দিন 3 দিন সম্পূর্ণ নিরামিষ খাবেন, সরিষার তেলটা বাদ দেবেন, আর বেগুন, পটল, লাউ, হ্যাঁ বিন, বরবটি এগুলো ছাড়া, হ্যাঁ সিম্পলভাবে মুগ ডাল, অন্ন, হ্যাঁ আলু, ঝিঙা বা ঢেঁড়স এসব রান্না করে খেতে পারেন, তাহলে কোনো অসুবিধা নেই। সকাল সন্ধ্যে যেমন খাচ্ছেন খাবেন, রাত্রে আপনি রুটি মুড়িও খেতে পারবেন, অসুবিধা নেই। তা ব্যাপারটা হচ্ছে বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রকমভাবে ব্রত করার উপায় আছে। হ্যাঁ না করার থেকে অনেক ভালো। আর যদি বলেন প্রভু আমার অসুবিধা নেই, 3 দিন আমি ফল খেয়ে থাকতে পারি, তাহলে ফল খেয়ে খারুন। ও কোনো এমন নয় যে এই বহু দানা বীজ খেতে পারবেন কিনে না, যে কোনো ফল খেয়ে করুন। শরবত খান, ডাবের জল খান, নারিকেল খান, এমনি জল খান, খেয়ে করুন, ঠিক আছে। আর যদি বলেন প্রভু আমি হবিষি খেয়ে করবো, তাও করুন। হ্যাঁ ঘি, আলু সিদ্ধ, তাতে আপনি দিতে পারবেন বাদামও, অনেকে সিদ্ধ করে খায়, অসুবিধে নেই। অনেকে পেঁপে দেয়, কাঁচা কলা দেয়, লাল আলু দেয়, দিয়ে একসঙ্গে ঘি দিয়ে মেখে খায়, সন্দেহ লবণ ব্যবহার করে, কোনো অসুবিধা নেই, করতে পারে। আমরা যেমন ভগবান সুযোগ দেয় করুন। না পারলে বললাম নিরামিষ খান। হ্যাঁ আর তার থেকে আর একটু ভালো করলে সরিষার তেল, পটল, বেগুন, হ্যাঁ লাউ এগুলো খাওয়া বন্ধ করে করুন। তার থেকে আর একটু ভালো করলে হবিষি খেয়ে করুন, তার থেকে আরেকটু ভালো করলে ফল খেয়ে করুন। হ্যাঁ শেষের 3 দিন 5 দিন করুন কমসে কম। আর যারা প্রথম থেকেই করছেন তাদের যেমন করছেন করুন, যেমন সংকল্প করেছেন ওইভাবে করুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ যেটা প্রধান কারণ সেটা হচ্ছে প্রদীপ দেখাবেন প্রতিদিন সন্ধ্যেবেলার দিকে। হ্যাঁ চৌরা অষ্টকম গেয়ে করতে পারেন, বিভিন্ন রকমভাবে। অনেকে নন্দন একটা কীর্তনাচক করছেন, যার যেমন করছে, তার চৌরা অষ্টকমটা বেশি, চৌরা অগ্রগণ্য। হ্যাঁ আপনার এই কীর্তনটা বেশি করছে বেশি। আর যদি বলেন আমি প্রভু কীর্তন করতে পারবো না, হরে কৃষ্ণ মন্ত্র বলবেন আর ঘোরাবেন। হ্যাঁ বুঝলেন,
এমনি প্রদীপ দেখাবার নিয়ম হচ্ছে চরণে 4 বার, নাভিতে 2 বার, সমগ্র মন্দির মানে মুখমণ্ডল 3 বার, সমগ্র শরীরে 7 বার, 16 বার হয়ে গেল। আর এক্সট্রা 17 বার এরকম এরকম করে ঘুরিয়ে দেবেন। আর এই কদিন যে আছে মনে করলে তুলসী মহারানীকে 33 বার পরিক্রমা করলেন। 33 সংখ্যাটা খুব ভালো। অনেকে আমাকে 33টা গীতা দান করেছে, হ্যাঁ, অনেকে 33টা প্রদীপ দান করে, যারা আসে তাদেরকে গুনে গুনে দেয়। আর গীতার 5দশ অধ্যায় পুরুষোত্তম যোগটা অবশ্যই পাঠ করবেন, ঠিক আছে? যে 5 দিন হোক, যে কদিন আছে আপনি করবেন। এমন নয় যে 5 দিন থেকে আরম্ভ করে, আপনি ভিডিওটা দেখে যদি একদম না করেন, যখনই পাবেন তারপর দিন থেকেই করতে পারেন, অসুবিধা নেই। আর সব থেকে বড় জিনিস কি, এই ব্রত যত আপনি বেশি দিন করবেন বা করেছেন বা যতটা ভালোভাবে করবেন, তার ফল একদম নিশ্চিতভাবে পাবেন। হ্যাঁ, বুঝেছেন? মা দ্রৌপদী তো পঞ্চস্বামী পেলে এই পুরুষোত্তম মাস, হ্যাঁ, কারণে। শাস্ত্রে অনেক সুন্দর সুন্দর কাহিনী আছে, আমি ওসব কাহিনীর মধ্যে বলবো না। আমি পালনের কথা বলবো, কিভাবে সমাপ্ত করবেন, পালন করবেন। 15ই জুন, ঠিক আছে, সোমবার, 31শে জ্যৈষ্ঠ মাস, পালনটা করতে হবে। অমাবস্যা শেষ হয়ে যাচ্ছে, ওর মধ্যে করতে হবে। 8টা 23-এর মধ্যে আপনাকে পালনটা করতে হবে বা ব্রত ভঙ্গ করতে হবে, ব্রত সমাপ্ত করতে হবে। কত? 8টা 23-এর মধ্যে। কিভাবে ব্রত ভঙ্গ করবেন মনে প্রশ্ন আসবে যে বাবু আমি কিভাবে ব্রত করব? হ্যাঁ, কার্তিক মাসে তো চন্দ্রকে দেখে প্রণাম করে করতাম সন্ধ্যেবেলা, এটা কি না? সকালে 8টা 23-এর মধ্যে আপনি ভগবানকে জাগরণ করে ফুল দ্বীপ এসব দিয়ে প্রদীপ দেখালেন। হ্যাঁ, দেখানোর পরে যেভাবে আপনি নিয়মটা পালন করেছিলেন, হ্যাঁ, অনেকে শুধু সরিষার তেল খায়নি, ওই দিন সরিষার তেল ব্যবহার করবেন। অনেকে পটল বেগুন যে জিনিসগুলো খায়নি, ওইগুলো দিয়ে একটা, হ্যাঁ, 5 মিশরি সবজি করে নিলেন। কারণ সকালের মধ্যে তো সব একবারে পারবেন না, ওই না আগের দিন কিনে রেখে, হ্যাঁ, ওই দিন সব কিছু মেলে মানে নিয়ে একটা সবজি করলেন। যেমনভাবে আপনি সংকল্প করেছেন ওইভাবেই সংকল্পটাকে ভঙ্গ করতে হবে, ঠিক আছে? নিয়মটা ভঙ্গ করতে হবে। যেগুলো যেগুলো খাননি সেগুলো সেগুলো খাবেন, রান্না করে হোক, হ্যাঁ, ঠিক আছে? এই হচ্ছে নিয়ম ভঙ্গ করার। যে অনেকে বলছেন প্রভু কি ওই জগন্নাথের নির্মাল্য দিয়ে পালন করবো? না, এরকম নয়। নির্মাল্য আপনি খেতে পারেন, জগন্নাথের নির্মাল্য খাওয়াতে অসুবিধা কি আছে? কিন্তু পালন করতে গেলে এগুলো রান্না করলেন, রান্না করে ভগবানকে নিবেদন করলেন, করে 8টা 23-এর আগে, হ্যাঁ, আপনাকে খেতে হবে। অতএব অল্প হলেও খেতে হবে। যদি বলেন পুরা অনেক পারি না বা অল্প একটুখানি সবগুলোকে মেখে গালে দিয়ে দিলেন, দিয়ে জল খেয়ে নিলেন, এটা পালন হয়, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে এর নিয়ম অনুযায়ী বলা যাবে না, কারণ কে যে কিভাবে করেছে, কেউ শুধু হবিষি খেয়েছে, কেউ শুধু ফল খেয়েছে, তারপরে অনেকে আবার করেছে, রাত্রিবেলা খই খেয়েছে, হ্যাঁ, বুঝেছেন? সে যা কিছু করুন না কেন, আপনি যেগুলো খাওয়া বন্ধ করেছেন ওইগুলো দিয়ে একটা সবজি বানালেন, বা যেগুলো খাননি আমরা কাঁচা খাওয়া যাবে সেগুলো ওই সকাল 8টা 23-এর আগে খেয়ে নেবেন, খেলেই পালন হয়ে গেল। তারপরে আপনি যদি মনে করেন যে আমি এত সুন্দরভাবে ব্রত পালন করলাম কিন্তু এটা ঠিক হলো কি হলো না, তাই ভগবানের কাছে যখন আপনি পুষ্প নিবেদন করবেন, হ্যাঁ, বুঝেছেন, ভগবানের কাছে যখন পুষ্প নিবেদন করবেন তখন আপনি বলবেন ভগবানকে এই মন্ত্র বলে করবেন। স্ক্রিনে লেখা আছে দেখুন, দেখে দেখে আপনি একটা খাতায় লিখে নেবেন, লিখে নিয়ে বলতে পারেন। আর যদি না বলতে পারেন হরে কৃষ্ণ মহামন্ত্র তো আছেই। হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে করবেন, আর কি উপায়, অসুবিধা নেই। বন্দে নব ঘন শ্যামং দ্বিভুজং মুরলীধরম পীতাম্বর ধরং দেবং শরধং পুরুষোত্তমম। এই মন্ত্র বলে এসব পুষ্পাঞ্জলি বলে চরণে দিলেন,
তারপরে গোবর্ধন ধরং বন্দে গোপালং গোপরূপিণম গোকুলসবমিশানং গোবিন্দম গোপিকা প্রিয়ম। এই মন্ত্র বলে পুষ্প দিলেন। কেউ কেউ দুটো মন্ত্র বলে পুষ্প দেয় 3 বার করে, আর কেউ কেউ একটা মন্ত্র বলে 3 বার পুষ্প দেয়, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। আর যদি মন্ত্র উচ্চারণ করতে না পারেন তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে পুষ্প দিয়ে দিবেন। পুষ্প দেওয়ার পরে ভগবানের কাছে প্রার্থনা করবেন। হ্যাঁ, ভগবানের কাছে কি প্রার্থনা করবেন? আপনারা এটাও করতে পারেন যে ভগবানের কাছে দাঁড়িয়ে সুন্দরভাবে হাত জোড় করে খুব মিনতি সহকারে বললেন যে ভগবান, যে বিগ্রহ আপনার কাছে আছে, হ্যাঁ, বিশেষ করে এই সমাপ্ত দিনে রাধা কৃষ্ণের চরণে ফুল দিলে ভালো, ঠিক আছে। আর গৌনিতায় জগন্নাথ বলদেব সুভদ্রা থাকতে পারে, তাদের চরণে ফুল দিলেন, দিয়ে বললেন হে ভগবান, হ্যাঁ, শ্রী শ্রী রাধা মাধব, শ্রী শ্রী পঞ্চদত্ত, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, শ্রী শ্রী নৃসিংহদেব, হ্যাঁ, আপনারা কৃপা করুন। আমি পুরুষোত্তম মাস পালন করেছিলাম, কিন্তু জ্ঞাতসারে অজ্ঞাতসারে অনেক কিছু ভুল হয়েছে প্রভু, আমি সঠিকভাবে পালন করতে পারিনি, তাই আপনি কৃপা করে আমাকে ক্ষমা করে দেন, যাতে আপনার চরণ কমলে আমার ভক্তি হয়, যাতে আমি ভালো করে হরিনাম করতে পারি। হ্যাঁ, প্রার্থনা করবেন। যাদের সংসার পরিবার আছে প্রার্থনা করলেন ভগবান যাতে আমার পরিবারের সবাইকে নিয়ে ভক্তি করতে পারি, হ্যাঁ, সবাই যাতে ভালো থাকে। এই পুরুষোত্তম মাস আপনি কৃপা করুন, আমি যখনই পুরুষোত্তম মাস আসবে আমি যেন পালন করতে পারি, আমি প্রতিটা একাদশী যেন সুন্দর করে পালন করতে পারি। হে ভগবান, আপনি আমাকে কৃপা করুন যাতে আপনার ভালো করে সেবা করতে পারি বলে ভগবানের কাছে আপনার মনে যা যা কামনা বাসনা আছে সব খুলে বলতে পারেন, কোনো অসুবিধে নেই। এখন আপনার মনের কথা তো আমি জানি না, সেই জন্যে একটা সাধারণভাবে বললাম। এইভাবে আপনি মন খুলে ভগবানকে বললেন, বলে প্রণাম করলেন। আর যদি সম্ভব হয়, হ্যাঁ, তাহলে আপনি যদি এখন নাও পারেন সংকল্প করে রাখুন যে ভগবান আমি পুরুষোত্তম মাসে সংকল্প করেছিলাম, হ্যাঁ, ভাগবত দানের প্রচুর মাহাত্ম আছে, প্রচুর মাহাত্ম শাস্ত্রে আছে, হরিভক্তি বিলাস গ্রন্থেও আছে যে আমি একটা ভাগবত দান করব। হ্যাঁ, যদি মনে করেন ভাদ্র পূর্ণিমা উপলক্ষেও দান করতে পারেন, তাহলে ওরও কৃপা পেলেন, এরও কৃপা পেলেন। হ্যাঁ, আপনি নাম উল্লেখ করে দিলেন, যেমন একজন মাতাজি বলছেন ও আমি কমলাপতিপুর থেকে ভাগবত নিয়ে আমি আমার গুরুদেবকে দান করব। হ্যাঁ, আপনি কৃপা করুন, তা ভগবান সাহায্য করবেন। আপনি যেমনভাবে প্রার্থনা করবেন, হ্যাঁ, ওটা আমি আপনাকে বলতে পারি না। আপনার যেটা মনের বাসনা আছে করলেন, যাকে আপনি দেবেন তার নাম করে আপনি সংকল্প করে রাখলেন। আর যদি সম্ভব হয়, হ্যাঁ, যদি চৈতন্য চরিতামৃত দিতে পারেন, যদি বলেন প্রভু আমার তাও সম্ভব নয়, তাহলে একটা গীতা দান করতে পারেন। প্রভু যদি বলেন আমার তাও সম্ভব নয়, আমি ছোট ছোট বই 4-5টা দান করব, হ্যাঁ, তাও দান করতে পারেন। আপনি সংকল্প করে রাখুন যে প্রভু আমি এইভাবে কয়েকজন মানুষকে দেব, হ্যাঁ, তারা ভগবত ভক্তি করবে, তাদেরকে উৎসাহ দেব। যদি নাও পড়ে তারা বাড়িতে রাখলেও মঙ্গল, সেই জন্য আমি তাদেরকে বই দেব, যেটা আপনার সামর্থ্য, ঠিক আছে, করলেন। আর যদি সামর্থ্য থাকে, সকালে তো অত কিছু রান্না করা সম্ভব নয়, সকালে জাস্ট একটা পায়েস করলেন মিষ্টান্ন, বা মিষ্টান্নটা আপনি আগের দিন করেও রাখতে পারেন, ওটা ঠান্ডা থাকলে মিষ্টান্ন ঠান্ডা খেলে ভালো, হ্যাঁ, ওটা ঠান্ডা করে আপনি ফ্রিজে বা কোথাও রেখে দিলেন আগের দিন, আর ওই দিন সকালবেলা অন্ন আর একটা সবজি যেগুলো খাওয়া নিষিদ্ধ ছিল করে, হ্যাঁ, আপনি ভগবানকে ভোগ নিবেদন করলেন, পায়েসও দিলেন আর ওগুলো দিলেন, দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে আপনি প্রসাদ গ্রহণ করবেন। যদি সম্ভব হয় আপনার বাড়ির কাছাকাছি যারা আছে তাদেরকে 2-4 জনকে বলে দিতে পারেন, বা আপনি যদি মনে করেন যে প্রভু আমার তো সকাল আর পক্ষে সম্ভব নয়, আমি দুপুরে কয়েকজনকে দেব, কয়েকজন বৈষ্ণব বা কাকে দেব, ডেকে দিতে পারেন।
তাদেরকে গীতাও দিতে পারেন হাতে দক্ষিণা স্বরূপ। হ্যাঁ, এখন এগুলো আমি কেন বলি না, বহু মানুষ এই ব্রত করছেন, সবাই সামর্থ্য সমান নয়। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্যে যদি মনে করেন যে আমি একটা ছোট বই দেবো 10 টাকা, 15 টাকা, 20 টাকা দামের, হ্যাঁ, সংকল্প করে রাখেন, পরে কখনো মায়াপুর থেকে বা আপনার কাছে আছে আপনি দিলেন, কাকে একটু দক্ষিণা দিলেন, যেমন আমরা সামর্থ্য, ভোজনের পরে ভোজন দক্ষিণা দিলে ভালো। হ্যাঁ, দক্ষিণা দিলেন, দান করলে দানের দক্ষিণা দিতে হয়। হ্যাঁ, তেমনভাবে আপনার যেমন সামর্থ্য সেই অনুযায়ী করবেন, এর কোনো প্রেশার নয়। হ্যাঁ, কারণ কি এই সমাপ্তের দিনে এও একটা নিয়ম আছে যে পবিত্র নদীতে স্নান করা। যদি কাছাকাছি নদী থাকে তাহলে স্নান করলেন, যদি না থাকে তাহলে তো এর বিকল্প আছে, যে আমাকে করতেই হবে, সকালে উঠে যেতেই হবে এরম নয়। হ্যাঁ, আপনি বাথরুমেতেই গঙ্গা 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 বলে জল ঢেলে দিলেন, বা আপনার কাছে গঙ্গা জল আছে, বাকেটের উপরে কয়েক ফোঁটা জল দিয়ে আপনি স্নান করলেন, বা গঙ্গা জলও নেই, হ্যাঁ, গঙ্গা জল আপনি এই আঙুলটা জলে স্পর্শ করে, নামট্ট বইয়ে সব বইতে আছে যেগুলো মন্ত্র বই থাকে, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধি কুরু, হ্যাঁ, বলে এই মন্ত্র বলে আপনি গঙ্গা জল হয়ে গেল, আপনি স্নান করতে পারেন। করে এবার যেমন নতুন বস্ত্র বলতে ধোয়া বস্ত্র, নতুন বলতে একদম কেনা নয়, ধোয়া বস্ত্র পরলেন, পরে ভগবানকে ফুল দীপ ধূপ দিলেন, প্রদীপটা দেখাবেন, প্রদীপটা অবশ্যই দেখাবেন, ব্রত সমাপ্ত হচ্ছে তো প্রদীপটা, হ্যাঁ, ওই দিন 33 বার ঘুরিয়ে দেবেন। হ্যাঁ, এমনিতে 16 বার ঘোরাই আর 17 বার এক্সট্রা, আর তুলসী মহারানীকেও 33 বার পরিক্রমা করবেন, প্রণাম করবেন। হ্যাঁ, বুঝেছেন? ব্যাপারটা হচ্ছে কি, কেন আমি আপনাদেরকে সাধারণভাবে বলছি, দান করলে তো অনেক কিছু দানের কথা আছে, হ্যাঁ, অনেক কিছু নিয়ম আছে ভাঙে, কিন্তু যেটা সাধারণভাবে করলে কোনো অসুবিধে নেই সেইভাবে করছি। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাটা অবশ্যই করবেন যে ভগবান আমি এই তারিখ থেকে এই তারিখ করব বলেছিলাম, এরকম আমি সংকল্প করেছিলাম কিন্তু পারিনি, বা প্রভু আমি এরকম করতে গিয়ে এই কদিন বাদে ছেড়ে দিয়েছিলাম, প্রভু আমি হবিষি খাচ্ছিলাম, হবিষি খেয়ে আমার শরীরটা ভালো হয়নি, যেন হবিষি ছেড়ে দিয়ে আমি এমনি অন্ন খাচ্ছিলাম, যেমন যেমন হয়েছে সবগুলো আপনি খুলে বলবেন ভগবানকে, হাত জোর করে, জোরে বলতে হবে না, ভগবান আপনার কানের কাছে শুনবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, জোরে বললে সবাই আবার ঠাট্টা করবে। সেনে দাঁড়িয়ে ভগবানের কাছে যা যা করেছেন সব বললেন, কোনো যদি অন্যায় করেছেন সেটাও বললেন যে প্রভু এরম এরম হয়ে গেছে, এরম হয়ে গেছে, কি করব, আপনি ক্ষমা করে দেন। ভগবানের কাছে যা যা হয়েছে ক্ষমা বলবেন, ভগবান দুহাত ভরে, আমি বলছি আপনার মাথায় হাত দিয়ে যেন আপনাকে ক্ষমা করে দেবে, কোনো ভয়ের কারণ নেই। হ্যাঁ, ভুল করা আমাদের স্বাভাবিক প্রবৃত্তি, আমরা বহু ভুল করি, কিন্তু যখন ভুল করে আমার মার কাছে বাবার কাছে গিয়ে ক্ষমা চাই, মা বাবা কি করে, জড়িয়ে ধরে ক্ষমা করে দেয় না, ভগবান আরও কি পালো ক্ষমা করে দেবে। যা কিছু অন্যায় করেছেন সব কিছু বলবেন, ভগবান ক্ষমা করে দেবে। হ্যাঁ, শুধু আমাদের কাজ কি, ভগবানের কাছে গিয়ে দাঁড়ানো, ভগবানকে প্রণাম করা, আর হাত জোর করে ভগবানকে বলা, বলা মানেই হচ্ছে কি ভগবানের সঙ্গে কথা বলা, বুঝেছেন, ভগবানের সঙ্গে আদান প্রদান করা। তাই আপনার মনের কথা সব খুলে বলতে পারেন। হ্যাঁ, যা কিছু আছে মনের কথা খুলে বলবেন, ভগবান সব শোনেন, সব শোনেন। হ্যাঁ, কোনোটা ভগবান শোনেন না এমন কিচ্ছু নেই। হ্যাঁ, আপনি যা বলবেন সব কথা ভগবান শুনবে, শুধু আপনার কাজ হাত জোর করে দাঁড়িয়ে ভগবানের কাছে নম্র ধীরভাবে ভগবানের চরণ কমল দর্শন করতে করতে বলা যে প্রভু আমি এইভাবে এবার করেছি, এইভাবে এবার করার চেষ্টা করেছি, হ্যাঁ, আমি ভক্তিপথে এইভাবে আরো উন্নতি করার চেষ্টা করব, আপনি কৃপা করুন। হ্যাঁ, আমি সংকল্প করেছি প্রভু যে আমি এই সময় একটা, যা আপনার সংকল্প সেটা করেছেন সেটাও বলবেন ভগবানকে যে প্রভু আমি সংকল্প করেছি, সংকল্প যেন পূরণ হয়, আপনি কৃপা করুন, ভগবান সাহায্য করেন। বুঝেছেন, ভগবান এত কৃপালু, আপনাকে কি বলবো,
ভগবানের কাছে কেউ যদি এসে উপস্থিত হয় না, শুধু শুধু এসে দাঁড়িয়েছে, হাত জোর করে, কিছু বলেনি, ভগবান এমন সুন্দর আপনাকে একটা মিষ্টি হাসি দেবে, আপনার মন ভরে যাবে। আপনি দেখবেন, দাঁড়িয়ে দেখবেন, দেখবেন যে সত্যি ভগবান আমাকে এত ভালোবাসে, হ্যাঁ, আমাকে আপন করে নিল। এবার আপনি মন খুলে ভগবানকে বললেন যে ভগবান, এটা করার চেষ্টা করি, কিন্তু আবার আমি ভুল করে বলি। একজন মাতাজি বলছেন, প্রভু আমি খুব রেগে যাই, ভগবানের কাছে গিয়ে বলি যে ভগবান আমার রাগটা কমিয়ে দাও, এইভাবে এইভাবে হয়ে গেছে। ভগবানকে কতবার বলবো? আমি যতবার আপনি ভুল করবেন ততবার ভগবানকেই বলবেন, ঠিক আছে, ভগবান ক্ষমা করে দেবে। মাতাজি খুব খুশি হয়েছে। হ্যাঁ, কারণ এই যে কথাগুলো বলছি না, এগুলো আমি এমনি নর্মাল ভাবে বলি, সাধারণভাবে বলি বলে মনে করছেন প্রভু বোধহয় আমাদের হয়ে বোধহয় বলছে, না না, এগুলো সাধুগুরু বৈষ্ণবের কথা, এগুলো আমার মন গড়া কথা নয়। হ্যাঁ, ভগবানের যে এই যে বললাম যতবার ভুল করবেন ক্ষমা চাইবেন, ভগবান ক্ষমা করে দেবেন, এটা শাস্ত্রে আছে। কারণ আমরা তো ভুল করার ফলেই এই জগতে এসেছি। হ্যাঁ, ভুল তো করতেই পারি। হ্যাঁ, মিথ্যা কথা বলবো না, হঠাৎ একটু বাদে মিথ্যা কথা বলে ফেললাম, এ হতেই পারে। তা ভগবান কিছু মনে করে না। যতবার ভুল করবেন ততবার ভগবানের কাছে দাঁড়িয়ে বলবেন, প্রভু এরম ভুল হয়ে যাচ্ছে, আপনি কৃপা করুন যাতে ভুল না হয়। হ্যাঁ, আপনি কৃপা করুন। একটা বাচ্চা ছেলে, সে কতবার ভুল করে না, মা তাকে বকা দেয়, এ দেয়, আবার ভুল করে, মা তাকে কি করে, ঠিক আছে বাবা আর করবি না, করবি না বলে হাত বুলায় না মাথায়। ভগবানও ঠিক সেরকম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে পালন করার জন্য কোনো অসুবিধা নেই, পালন করবেন, গ্রন্থ পড়বেন, গ্রন্থ দান করবেন, হ্যাঁ, সময় পেলে, হ্যাঁ, ভগবানের মন্দিরে আসার চেষ্টা করবেন, যে জায়গায় আপনার ভালো লাগে ওই জায়গায় মাঝে মাঝে ঘুরে আসবেন। হ্যাঁ, আর ভগবানের সঙ্গে কথা বলবেন প্রতিদিন, ঠিক আছে, স্নান করে দাঁড়িয়ে ভগবানের কাছে কথা বলবেন। বিপদ আপদ যা কিছু আপনার হয়েছে, যা সমস্যা হয়েছে, বা কোথাও যাবেন, তার জন্য ভগবানকে বলবেন। ঠিক আছে, যখন আমি বাড়ি থেকে যাব কোথাও, যদি মা বাবাকে বলে যাই, হ্যাঁ, মা বাবা কত খুশি হয় না? আর যদি প্রণাম করি, তাহলে মা বাবা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে না? ঠিক আপনি যখন কিছু করবেন তার আগে ভগবানকে বলবেন যে প্রভু আমি এরকম করবো, এরকম ইচ্ছা আছে। এমনকি রান্নাও যা করবেন সব খুলে বলবেন, ঠিক আছে। হ্যাঁ, ভগবানের সঙ্গে কথা বলুন, মন খুলে বলুন, ভগবান খুব খুশি হবেন, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, আর আনন্দে ভগবত ভক্তি নিয়ম কানুনগুলো পালন করার চেষ্টা করুন। ঠিক আছে, হরে কৃষ্ণ, হরি বল।